এসআইআর নিয়ে কথা বলবে। আমি ব্যক্তিগতভাবে জানি বিএলএ 1 এর কাজ করার সুবাদে ক্যানিং পশ্চিম বিধানসভাতে বিডিও অফিসে তালদি অঞ্চল থেকে এসআইআর এর জন্য অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। এখানে এসে ডায়াসে বলবে যে বিজেপি এখান থেকে নাম বাদ দিয়েছে, অতএব বিজেপিকে আপনারা ভোট দেবেন না। কিন্তু বন্ধু, এই জায়গায় আমি বলতে চাই, ভারতের নির্বাচন কমিশন যিনি প্রত্যেকটা বছর করেন না এই কাজ, তিনি একটা নির্দিষ্ট বছরের পর এই কাজ করান এবং সেই কাজ করেন এই এখানকার যারা কর্মচারী আছে, যারা সরকারি আধিকারিক আছে, তারা এই কাজটি করে। এখানে তালদি অঞ্চলের যারা রাষ্ট্রবাদী মানুষ, যারা এখানকার বাসিন্দা, যারা দীর্ঘদিনের বাসিন্দা, তার নামটা বাদ দিয়েছে কে? তার নামটা নির্বাচন কমিশন বাদ দেয়নি, দিয়েছে আপনার তৈরি করা বিএলও। যে বিএলওরা কাজ করছে সেই বিএলও কিন্তু তৃণমূলের সংগঠনের সাথে জড়িত। যে আধিকারিক বাদ দিয়েছে তিনি কিন্তু সেখানে সভাপতি রয়েছে, বিডিও রয়েছে, যে আধিকারিক রয়েছে সেই আধিকারিক আপনার নামটা বাদ দিয়েছে, কারণ সে সঠিকভাবে আপনার তথ্যটা প্রদান করতে পারেনি, যার জন্য কিন্তু আপনার নামটা বাদ গেছে। এখানে ভারতীয় জনতা পার্টিকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ভারতীয় জনতা পার্টি আপনার ওই কাগজটা নিয়ে জমা দিতে যায়নি। ভারতীয় জনতা পার্টি আপনার কাগজটা নিয়ে বিডিও অফিসে যায়নি। আপনারা যারা তৃণমূল বন্ধুরা ছিলেন, যখন এসআইআর এর কাজ হচ্ছিল, আপনারা কোনো ভারতীয় জনতা পার্টির এজেন্টকে ঢুকতে দেননি, আপনারা নিজেরা কাজ করেছিলেন। তাহলে আপনার বিএলও, আপনারা নিজেরা যদি কাজ করে থাকেন, আপনার আধিকারিকরা যদি কাজ করে থাকে, তাহলে নামটা বাদ যদি চলে যায়, তার জন্য দায়ভার কার? তার জন্য তৃণমূল সরকার না বিজেপি সরকারের? সেটা আগে আপনারা ভেবে দেখবেন। এসআইআর এর কাজ করতে গিয়ে যে ধরনের কারচুপি করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি করার ভেবেছিলেন, সেটা হবে না বন্ধু। আমরা ভারতীয় জনতা পার্টি যাদের নাম বাদ গেছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন, প্রত্যেকটা ভারতীয় নাগরিক যারা রাষ্ট্রবাদী নাগরিক, প্রত্যেকের নাম আমাদের এই এসআইআর এর যে বাদ গেছে প্রত্যেকের নাম পুনরায় নথিভুক্ত হবে। হয়তো সাময়িক কালে তার নাম বাদ গেছে, তিনি যদি এখানকার সঠিক ভোটার হয়ে থাকেন অবশ্যই তার নাম নথিভুক্ত হবে। আপনারা কখনো বিভ্রান্তি সৃষ্টি হবেন না, বিভ্রান্তিকর মানসিকতার সাথে সাথ দেবেন।